ঈদ মোবারক এবং আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে অনেক দিন পর ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করতে যাচ্ছি। আজকে ঈদের একটা স্পেশাল রান্না করব, সেজন্য আমাদের লাগছে মাটন লাগছে। মাটনের পিসগুলো দেখতে পাচ্ছেন আমি বেশ বড় বড় করে নিয়েছি। তারপরে লাগছে 6টা পেঁয়াজ, সেগুলোকে আমি খুব সুন্দর করে কুচিয়ে রেখেছি। এখন দেখছেন ওটা টিনের ভেতরে ক্রিম, আমাদের খাবারের ক্রিম লাগবে। এই রান্নাটা খুবই একটা স্পেশাল একটা রান্না, তো দেখতে থাকেন পুরো ভিডিওটা। এখন এটা হচ্ছে আমাদের টক দই, আর আমি এই বাদামগুলোকে খুব নর্মালি একটু ঘিতে ভেজে নিয়েছি। তারপরে 5টা দিচ্ছি সাদা এলাচ, 4টার মতো লং, 2 চা চামচ আস্ত গোলমরিচ এবং 4-5টার মতো তেজপাতা। ব্যাস, এটাই হলো আমাদের মেইন ইনগ্রেডিয়েন্ট। এই রান্নায় কিন্তু মোটেও বেশি কিছু লাগে না। রান্নার আগে আমি আমার মাংসটাকে খুব ভালো করে ধুয়ে নেব। এখানে আমি মাংসটা ধোয়ার জন্য আমি কিন্তু মাংসের পিসগুলো বেশ বড় বড় রেখেছি। সেক্ষেত্রে আমার অবশ্যই নজর রাখতে হবে মাংসটা খুব ভালো করে টেন্ডার হয় কিনা। এবারে আমি মাংসটাকে শুধু লবণ দিয়ে একটুখানি ধুয়ে নিব। ধুয়ে এক সাইডে রেখে আমি আমার রান্নাটা বসাবো। এখন প্রথমেই আমি আমার কাঠবাদামগুলোকে ভেজে নেব। আমি সারা রাত ধরে কাঠবাদামগুলো ভিজিয়ে রেখেছিলাম, এতে করে ওর উপরের যে লাল একটা আবরণ থাকে সেটাকে ছাড়িয়ে নিয়েছি খুব সহজেই এবং দুফালা করে নিয়েছি। এখন আমি এমনভাবে তেল দিব, তো এই তেলেই আমার কাঠবাদামও হবে এবং আমি আমার মাংসের প্রিপারেশনটাও করব। এবার কাঠবাদামগুলোকে খুব সুন্দর করে সোনালি বর্ণের করে আমি ভেজে নেব। এই দেখুন না, এখন পর্যন্ত আমি আমার ডিশের নামটাই বলিনি। আমার ডিশের নাম মানসাফ। এটা একটা ক্লাসিক্যাল জর্ডানিয়ান বেদুইন ডিশ। তো এইটা মেইনলি রুটির ওপরে রাইস দেওয়া হয়। রাইসের ওপরে এই যে একটা তরকারি টাইপের, একটা কারি টাইপের রান্না করা হয় যে মাটনের, এটাকে সার্ভ করে দিয়ে তার উপরে বিভিন্ন রকমের বাদাম দিয়ে সেটাকে বেশ আমোদ করে খাওয়া হয়, বেশ আনন্দ করে খাওয়া হয়। তো যাই হোক, এবারে আমরা একটু রান্নায় ফেরা যাক। এই রান্নার ইনগ্রেডিয়েন্ট খুব একটা যে ফ্যান্সি ইনগ্রেডিয়েন্ট না, এরকম মোটেও না। বেদুইন রান্না হওয়ায় দেখা যাচ্ছে যে ফ্যান্সি ইনগ্রেডিয়েন্টগুলো থেকে আমরা বেঁচে গেছি। আমি এই বাদাম ভাজা তেলটাতেই আমাদের যে মাংসটা আমি লবণ দিয়ে ধুয়ে রেখেছিলাম এবং একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটাকে আমি একটুখানি ভেজে নেব। আমি কিন্তু খুব একটা বেশি ভাজবো না, একটু গোল্ডেন ব্রাউনিশ কালার এলে তারপর আমি নামিয়ে নেব। এবার আমি আমার গোটা মশলাগুলো দিয়ে দিব। প্রথমেই দিচ্ছি তেজপাতা, তারপরে দিচ্ছি আমাদের আস্ত গোলমরিচ 2 টেবিল চামচের মতো, এখন দিয়ে দিচ্ছি লবঙ্গ এবং শেষমেশ দিয়ে দিব আমাদের সাদা এলাচ। এগুলোকে দিয়ে আমি খুব ভালো করে একসাথে ভেজে নেব। আমি চাই মশলার ফ্লেভারগুলো যেন আমার মাংসের ভিতরে একদম ঢুকে যায়। আমার গরম মশলাগুলো একটু ফুটে এলে এখন আমি দিয়ে দেব আমার সেই চাকা করে কাটিয়ে রাখা 4টা পেঁয়াজ দিয়ে এটাকেও আমি একটু ব্রেস করে নেব। কারণ আমি একেবারেই চাচ্ছি না যে আমার ব্রথ বা ইয়াখনিতে কোনো রকমের কোনো জিনিসের কাঁচা গন্ধ রয়ে যাক। এই জন্য আমি প্রতিটা জিনিসই একটু করে ব্রেস করে নিচ্ছি।
আমি যেরকম কালার চেয়েছিলাম সেরকম কালার কিন্তু আমার মাংসে চলে আসছে, তাই আমি মাংসগুলোকে তুলে নিচ্ছি। আমি আর একটা চুলায় গরম পানি বসিয়ে রেখেছিলাম, সেই গরম পানিটাই এখন আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি পানিটা একদম 3 কাপ মতন দিচ্ছি, যাতে ব্রথটা আমার খুব ভালো মতো আসে। এখন আমি আমার এই পানি দেওয়ার পরে পানিটা যখন খুব ভালো করে বলক আসবে, তখন আমি আমার ব্রেস করা মাংসগুলো এতে দিয়ে দিব এবং আমি ঘড়ি ধরে অ্যাপ্রক্সিমেটলি 30 মিনিটস এটাকে আমি বয়েল করে নেব। ব্যাস, আমার ইয়াখনি কিন্তু একেবারে হয়ে এসেছে। এবারে এটাকে আমি খুব ভালো করে ছেঁকে নেব। এবারে আমি আমার যে ইয়াখনিটা ছিল সেটার একটু দেখে নিচ্ছিলাম যে ওটাতে কোনো দানাদার কিছু পড়ে গেল কি না। আচ্ছা, এবারে আমরা আসবো আমাদের মেইন রান্নায়, আমাদের যেটাকে বলে আমরা এখন একটা দইয়ের গ্রেভি বানাবো। সেটা সম্পূর্ণ একটু টক টক হবে, একটু ঝাল ঝাল হবে। মানে ঝাল বলতে আমি ফিউশন করে আর কি ঝাল দিয়েছি, কারণ আমরা তো বাঙালি, আমাদের মুখে অত মিঠে মিঠে জিনিস ধরে না, একটু ঝাল তো চাই। তো যাই হোক, এখন আমি একটুখানি তেল দিয়ে নিয়েছি, তাতে দিয়েছি একটু দারুচিনি, একটু সাদা এলাচ। আমার এলাচ এবং দারুচিনিটা ফুটতে ফুটতেই আমি দই কারির প্রিপারেশনটা নিয়ে নিব। আমি এখানে 1 কাপ মতন দই নিয়েছি, এতে 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি দইটাকে সুন্দর করে ফেটিয়ে নেব এবং এটাতে আমি আরও যোগ করব হচ্ছে 2 চা চামচ ক্রিম। আমি এটাকে খুবই ভালো মতো করে মিক্স করে নেব, কারণ যদি এটাতে লামস থেকে যায় তাহলে কিন্তু আমার কর্নফ্লাওয়ারটা দেখা যাচ্ছে দলা পাকিয়ে যাবে, আবার মানে সব কিছুই কেমন একটা আলাদা আলাদা হয়ে যাবে। তো এই মতো অবস্থায় আমার খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। আমি কিন্তু ফ্লেমটাকে খুবই একেবারে কমিয়ে দিয়ে আমি মিশ্রণটা আমার পাত্রে ঢেলে দিয়েছি, নইলে ক্রিম থেকে অতিরিক্ত তাপের জন্য ক্রিম থেকে তেল ছেড়ে দেবে আর দইটা একদম আলাদা হয়ে যাবে। এবার এই পর্যায়ে আমি আমার ইয়াখনি বা ব্রথটাকে 2 কাপ মতন এখানে আমি ঢেলে দিচ্ছি। আমি আমার ফ্লেমটাকে সবসময় কমিয়ে বাড়িয়ে একটা মেনটেইন করে আমি এই দই কারিটা বানাচ্ছি। এরপর আমি এতে আদা এবং রসুনকে খুব ভালো করে পেস্ট করে সেটাকে পানিতে গুলিয়ে রসটাকে আমি বার করে নিয়েছি। সেই রসটা দিচ্ছি অ্যাপ্রক্সিমেটলি 2 টেবিল স্পুন। আমি আমার স্বাদ মতো এবং হিসাব মতো লবণ দিয়ে পুরো বিষয়টাকে একটু মিক্স করে নিচ্ছি এবং আমি একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমার গ্রেভিটা যখন খুব ভালো করে জাল হয়ে নেবে সেই মুহূর্তে আমি আমার মাংসটাকে দিয়ে দেব। খুব ভালো করে জাল দেওয়ার পরে আমার গ্রেভিটার কনসিস্টেন্সিটা এরকম হয়েছে। এখন আমি খুব সিম্পলি প্লেটিং করে নেব। ওই যে শুরুর থেকে বলেছিলাম এটা রুটির উপরে সার্ভ করা হয়। রুটিটাকে আমি এইভাবে বিছিয়ে দিয়ে তার উপরে আমি এখন দেব হচ্ছে আমার পোলাও
খুব সুন্দর করে আমি এটাকে বিছিয়ে দেব পোলাওটাকে রুটিটার উপরে। পোলাও দেওয়ার পরে এবার আসবে আমাদের শো স্টপার মাটন মানসাফ। এটাকে এবার আমি এইভাবে পোলাওয়ের উপরে প্লেস করব, দেখতে পাচ্ছেন। তারপরে এটার যে সুন্দর গ্রেভিটা রয়েছে, অত্যন্ত ফ্লেভারফুল এবং খুবই ক্রিমি টেক্সচার একটা গ্রেভি হয় এটার। তো সেই গ্রেভিটাকে আমি এই পুরো বিষয়টার উপরে খুব সুন্দর করে ড্রিজল করে দেব। এখন আমাদের সেই শুরুতে ভেজে রাখা কাঠবাদামগুলো মানসাফের উপর দিয়ে খুব সুন্দর করে ছড়িয়ে দেব। আর বিশেষ কিছুই লাগে না এই মানসাফে, ব্যাস এতটা ফ্যান্সি ডেকোরেশনও প্রয়োজন হয় না। অ্যাজ ইট ইজ এটা বিউটিফুল অ্যান্ড ফ্লেভারফুল অ্যান্ড ইয়েস অবভিয়াসলি ঝটপট হয়ে যায় এবং মজাদার তো অবশ্যই, তার বলার অপেক্ষায় রাখে না। এই যে আমাদের হয়ে গেছে মানসাফ। আমি এখানে একটু খুব জোর জুম ইন জুম আউট করেই যা দেখাতে পারি আর কিছু সুন্দর সুন্দর ছবি দেখাতে পারি। আসল অ্যারোমাটা আমি খুবই দুঃখিত আপনাদের উপভোগ করাতে পারছি না। এই তো আমি আমার মানসাফ নিয়ে একেবারে ফাইনাল প্লেটিং নিয়ে আমি চলে এসেছি। আর হ্যাঁ, তোমাদের বলছি লাইক করতে ভুলবে না।